করব। গাইস এই তো আমি চুলায় দিয়ে দিলাম কড়াই। আমি এখন বানাবো শাহী মালাই চপ। মালাই চপটা বানানোর জন্য আমি প্রথমে দিয়ে দিব দুধটা আমি নিব 1.5 লিটার। 1.5 লিটার দুধ দিয়ে আমি ভালো মতো খিসাটা তৈরি করে নিব। গাইস দুধের খিসাটা বানানোর জন্য 2 টুকরো দারচিনি আর একটা এলাচ আমি দুধের ভিতরে দিয়ে দিব, জানি দুধের স্মেলটা আরো সুন্দর আসে আর খিসাটাও জানি অনেক সুন্দর আর পারফেক্টলি হয়। গাইস একটা দিকে খেয়াল রাখবেন, যখন চুলাটা হিট হয়ে যাবে তখন জানি কড়াইতে দুধটার তলায় জানি লেগে না পড়ে, সেদিকে ফলো রাখতে হবে। তার জন্য একটু চামচের সাহায্যে দুধটা ভালো মতো লাড়াচাড়া দিয়ে দিতে হবে, জানি লেগে না পড়ে। গাইস দুধের খিসা বানানোর জন্য দুধটা বলক এসে গেছে, এখন আমি নামিয়ে নিব। আলাদা করে একটা পাত্রে অর্ধেক দুধ রেখে দিব, কারণ শাহী মালাই চপটা বানানোর জন্য এই অর্ধেক দুধটা আমার লাগবে। অর্ধেক দুধ ঢেলে রাখা হয়ে গেছে, এখন আমি বাকি টুক চুলোয় বসিয়ে দিব, কারণ এটা দিয়ে এখন আমি খিসাটা তৈরি করব। কি কি দিয়ে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো আর কথা না বলে আমি চলে যাই মেন উপাদানে। দুধের খিসাটা বানানোর জন্য লাগবে চিনি স্বাদ মতো, যার যতটুকু খেতে ভালো লাগে মিষ্টি সে ততটুকুই মিষ্টি দিবে। আমার ভালো লাগে অল্প, তার জন্য আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সুজি। আমি ভালো মতো এটা নেড়ে চেড়ে দিব, জানি দলা পাকিয়ে না যায়। আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। দুধের খিসাটা যখন আপনি বানাবেন তখন ফলো রাখবেন, বারে বারে লাড়তে থাকবেন, কারণ নিচে যদি লেগে পড়ে তাহলে এটা পুড়ে যাবে। তার জন্য বারে বারে লাড়তে থাকবেন, একদম পানি শুকিয়ে যাবে তখনই